वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च बद्धे वितनुते भक्तिं मूर्खमावर्तयत् श्रुतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुं। जय निताय। आशा करी सबाई भालो आछेन, सकले साध्यमतो अन्येर खेयाल राखार चेष्टा करछेन और जगतेर जन्य प्रार्थना करछेन। भगवत कृपा छाड़ा कोनो गति नाई एबं सेई कृपा आकर्षणेर जन्य तार प्रिय हवा एकान्त प्रयोजन। भगवान तार पछंदेर कथा निज मुखे विभिन्न जायगाय बर्णना करेছেন, সেইগুলো আমাদের জানা কর্তব্য আর সেই বিষয়ে নিজেদের প্রস্তুত করার জন্য প্রচেষ্টা গ্রহণ করা কর্তব্য। এটা যত করা যাবে ততই ভালো। আমরা গত কদিন একটা প্রশ্নের উত্তর ক্রমে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ভক্তিযোগ দ্বাদশ অধ্যায় তার পরিশেষ ভাগের কয়েকটা শ্লোকের আস্বাদন করছিলাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে নিজের পছন্দের কথা প্রকাশ করছেন। তা আমরা গত কদিন ধরে যে বস্তুটা আস্বাদন করলাম, ভগবান তার যে ভক্তদের পছন্দ, অর্থাৎ যে ভক্তবৃন্দ এতাদৃশ গুণের অধিকারী বা বলবো অপ্রাকৃত গুণের অধিকারী, সেই গুণগুলোর কথা ভগবান নিজ মুখে বর্ণনা করবেন। তা আমরা একটুখানি এই ত্রয়োদশ শ্লোক থেকে আরম্ভ করে 19 শ্লোক পর্যন্ত, অর্থাৎ 13, 14, 15, 16, 17, 18, 19 এই 7টা শ্লোকে ভগবান তার ভক্তদের মধ্যে কি কি গুণাবলী দর্শন করতে চাইলেন সেটা আমরা একটু আস্বাদন করে নেব। ত্রয়োদশ শ্লোকে বললেন ওই যে অদ্দেষ্টা সর্বভূতানাম ইত্যাদি, সেখানে কি দেখা গেল না, সেখানে সর্বভূতে তিনি যে জন দেশরহিত, যে সর্বভূতে মৈত্রী সম্পন্ন, যে সর্বভূতে করুণাপূর্ণ, যে সর্ব মানে জাগতিক বিষয়ে মানে নির্মম, অর্থাৎ আমার এই বোধটা যার মধ্যে নাই, আর অহংকার শূন্য, সুখে দুঃখে সমভাবাপন্ন, অর্থাৎ সুখ বা দুঃখে সে সমজ্ঞান করে, আর ক্ষমাশীল, সকলের প্রতি ক্ষমাশীল। ত্রয়োদশ শ্লোকে ভগবান নিজের ভক্তের এই গুণাবলীগুলো বর্ণনা করলেন। চতুর্দশ শ্লোকে বললেন সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়। এখানে বললেন যে সদা সর্বদা সন্তুষ্ট, অর্থাৎ যার হৃদয়ে ক্ষোভ টোভ কিছু নাই, যে যোগী, যোগী বলতে যে যার চিত্ত সুদৃঢ়ভাবে কৃষ্ণ চরণে সমর্পিত, যতাত্মা যার
ওই দেহ এবং মন নিয়ন্ত্রিত। দৃঢ় নিশ্চয়, অর্থাৎ যার হৃদয় চাঞ্চল্য নাই। শ্রীকৃষ্ণ চরণে মজ্জর্পিত মনোবুদ্ধি, অর্থাৎ শ্রীকৃষ্ণ চরণে যে মন এবং বুদ্ধি অর্পণ করেছে। এরপর পঞ্চদশ শ্লোকে তিনি বর্ণনা করলেন যস্মান্ন দ্বিজতে লোক লোকান্ন দ্বিজতে যশ। সেখানে বলছেন যার থেকে কোনো জীব উদ্বেগ প্রাপ্ত হয় না, যে কারোর থেকে উদ্বেগ প্রাপ্ত হয় না, হর্ষ অর্থাৎ উচ্ছ্বাস, অমর্ষ অর্থাৎ বিষাদ, ভয় অর্থাৎ আতঙ্ক বা ক্ষয়ের চিন্তা, উদ্বেগ যে কোনো বিষয়ে, জাগতিক বিষয়ে উৎকণ্ঠা প্রাপ্তি, এসবের থেকে সে মুক্ত। এরপরে 16তম শ্লোকে তিনি বর্ণনা করলেন অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন, যে অপেক্ষা শূন্য, যে সূচি অর্থাৎ দেহে এবং যার সূচিতা রয়েছে, দক্ষ অর্থাৎ যে কৃষ্ণের প্রিয় যে কর্মাবলী আছে সেই বিষয়ে নিপুণ, উদাসীন অর্থাৎ যে যার কোনো ওই আবেশ নাই, রাগ বস্তুটা নাই, রাগ বলতে দৃঢ় আসক্তি, সেই বস্তুটা নাই। ব্যথারহিত অর্থাৎ যার হৃদয়ে কোনো প্রকারের ব্যথা ইত্যাদির অনুভূতি নাই। ষড্বারম্ভ পরিত্যাগী, যে সকল যে আরম্ভ সেটা থেকে যে মুক্ত। এরপর বলছেন যো ন দেশটি ইত্যাদি, সেখানে বলছেন যো ন হৃষ্যতি ন দেশটি ন শৌচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী, সেখানে বলছেন যে কখনো হৃষ্ট হয় না, যে দেশহীন, হিংসায় শূন্য, শোক শূন্য, আকাঙ্ক্ষারহিত, শুভাশুভ ইত্যাদি যে পরিত্যাগ করেছে। এরপরে অষ্টাদশ শ্লোকে বললেন সমশত্রৌ চ মিত্রে যথা মানাপমানয় ইত্যাদি, সেখানে বলছেন শত্রু মিত্রে যে সমজ্ঞান করে, মান অপমানে যে সমজ্ঞান করে, শীত উষ্ণ সুখ দুঃখে যে সমজ্ঞান করে। এরপর 19তম শ্লোকে বললেন তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিত ইত্যাদি, অর্থাৎ যে নিন্দাস্তুতিতে সমজ্ঞান করে, যে মননশীল, যে কোনো প্রকারে সন্তুষ্ট, যে অনিকেত, আর যে স্থিরমতি। তো এখানে ভগবান কিন্তু বেশ কয়েকবার এক কথা বারবার বললেন। আমি এই শ্লোকগুলো আস্বাদন করে আমার মনে হলো, যেমন শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যম সক্ষমাত্মনিবেদনম, এই যে প্রহ্লাদ মহাশয় তিনি যে নববিধা ভক্তির আমাদের উপদেশ করলেন, তা এখানে টিকাতে শ্রীল জীব গোস্বামীপাদ তিনি আমাদের কাছে বর্ণনা করছেন যে দেখো, যদি নববিধা ভক্তির 9টা যাজন তুমি করতে পারো, তারপরেও কিন্তু তোমার ওই সেটা সর্বশ্রেষ্ঠ। কিন্তু যদি তুমি 9টা না পেরে যে কোনো একটা ওই অঙ্গও যদি যথাযথ যাজন করতে পারো, তারপরেও তোমার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হতে পারে। শুধু শ্রবণ, শুধু কীর্তন, শুধু বিষ্ণু স্মরণ, শুধু পাদ সেবন ইত্যাদি, বিষয়টা কি না, যে কোনো একটা অঙ্গকে ঠিকমতো সুদৃঢ়ভাবে আশ্রয় করলে ধীরে 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 বাকিগুলো নিজে থাকতে হতে থাকে। কম বেশি নিজে থাকতে হতে থাকে। যেমন
একজন একজনকে উপহার দিচ্ছে, তাকে তার শুভ চিন্তা করছে, তার এটা করছে, তার সেটা করে দিচ্ছে, তার জন্য অপেক্ষা করছে, তাকে মিস করছে। এক কথায় যদি বলা যায় লোকটা তাকে ভালোবাসছে, তাহলে সব মিটে যায়। যদি কেউ কাউকে সত্যিই ভালোবাসে, এই ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপে এই উপহার দেওয়া, শুভ চিন্তা করা, মিস করা, এ করা, তা করা সব চলে আসে। তা ঠিক সেই রকম আমাদের শ্রীল জীব গোস্বামীপাদ তিনি টিকাতে বললেন যে যদি তুমি ওই নববিধা ভক্তির 9টি অঙ্গই যথাযথ যাজন করতে পারো শ্রেষ্ঠ, কিন্তু তাও যদি না পারো, যে কটা পারো করো, তাও যদি না পারো, শুধুমাত্র একটা অঙ্গ যদি তুমি যথাযথ যাজন করতে পারো, তাহলেও তোমার শ্রেষ্ঠ প্রাপ্তি সম্ভব। উদাহরণ কি? দেখো শ্রবণে পরীক্ষিত। হ্যাঁ, তা সুতরাং এখানেও যেন ঠিক সেই রকম। আমি একটা জিনিস দেখলাম, এই যে 13 শ্লোক থেকে 19 শ্লোক পর্যন্ত ভগবান যে কথাগুলি বললেন, যে কোনো একটা শ্লোককে যদি ঠিকমতো যাজন করা যায়, বাকিগুলো হয়ে যাবে। হ্যাঁ, ওই যে প্রথম থেকে যে আরম্ভ করলেন, হ্যাঁ, তা ধরুন 13 শ্লোক ধরুন, 14 শ্লোক ধরুন, 15 শ্লোক ধরুন, 16 শ্লোক ধরুন, 17 শ্লোক ধরুন, 18 শ্লোক ধরুন, বা 19 শ্লোক ধরুন, যে কোনো একটা শ্লোককে যদি আপনি আশ্রয় করে সেটার যাজন করার চেষ্টা করেন, তাহলে বাকিগুলো কিন্তু হতে থাকবে। আমি যেটা আস্বাদন করে দেখলাম, মূল বিষয় কি না, মূল বিষয়টা হচ্ছে ভগবান একদম সংক্ষিপ্ততম স্বরূপে যে কথাগুলো বর্ণনা করলেন, তার যে সংক্ষিপ্ততম যে অনুভব, সেটা কি না, তার ভক্ত আপনার গিয়ে তার ভক্ত সর্বভূতকে ভালোবাসে, তার ভক্ত হিংসা বা রাগ বলতে স্বাভাবিক বিষয় চিন্তা থেকে মুক্ত, আর তার ভক্ত হর্ষ শোক থেকে মুক্ত। ওই যে আমার ঠাকুমা একটা কথা বলতেন, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। হ্যাঁ, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, পাথরের মতো যেন স্তব্ধ হয়ে গিয়েছে, জমে গিয়েছে। তা সেটা সুখে হতে পারে, সুখে কি, অল্প সুখে উচ্ছ্বাস, অধিক সুখে তো একদম পাগলের মতো অবস্থা। তা ভগবান বলতে চাইছেন, এই জাগতিক যে চাওয়া এবং পাওয়া, এটা নশ্বর। জাগতিক যে দাম, সেটা নশ্বর, ক্ষণিকের। আপনার ধরুন খুব মিষ্টি খেতে ইচ্ছা করলো, আপনি পেট ভরে মিষ্টি খেলেন, খুশি হলেন, সেই কি শেষ মিষ্টি খাওয়া? না, মিষ্টি খাওয়া জনিত সেই খুশি শেষ খুশি না, মিষ্টি খাওয়া জনিত যে সুখটা, যে খুশির অনুভবটা, সেটা আপনার বাকি জীবনটাও থাকবে না। জাগতিক যত যত সুখ আছে, তার বহিঃপ্রকাশ কিন্তু ঠিক এই রকম, সাময়িক সুখ দান করবে, এবং যে সুখের অনুভূতিটা আপনি বেশি দিন ওই ধরে রাখতে পারবেন, এটা সাস্টেন করবে না। খানিকক্ষণ পর্যন্ত সেই সুখের অনুভূতি থাকবে, যেই অনুভূতি শেষ হলো, আবার পুনরায় আপনার চাহিদা সৃষ্টি হবে। তা সুতরাং ভগবানের বক্তব্য হচ্ছে, আমার ভক্ত শুধুমাত্র নিত্য বস্তুতে আনন্দ অনুভব করে, নিত্য বস্তু, নিত্য বিষয়ের আনন্দ নিত্য। তা সুতরাং আমার ভক্ত
সে নিত্যানন্দে বিভোর। আর যে নিত্যানন্দে বিভোর তার কোনো প্রকারের শোক আসতে পারে না, বিমর্ষ অবস্থা আসতে পারে না। হ্যাঁ, যেমন মধ্য গগনে যখন সূর্য ওঠে তখন কোনোভাবেই অন্ধকার থাকতে পারে না। ঠিক সেই রকম যে নিত্যানন্দের আস্বাদন যে লাভ করেছে সে জন কখনো ওই শোক প্রাপ্ত হতে পারে না। কোনো বিষয় তার হৃদয়কে কোনোভাবে সেই আনন্দের অনুভূতি থেকে বিচ্যুত করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা বললেন। আমি একটুখানি বিষয়টা দেখি, মানে পরপর 5টা শ্লোক, অনেকগুলো গণের বহিঃপ্রকাশ, এর জন্য আমি ডায়েরিতে নোট করেছি আপনাদের বিষয়টা বোঝাবার জন্য। বিষয়টা কীরকম হলো দেখুন। সর্বভূতের দেশরহিত, এখানে কি হলো না, তার দেশ নেই। আমি যে কথাটা বললাম, হর্ষ এবং শোকের থেকে মুক্ত এবং রাগ এবং দেশের থেকে মুক্ত। দেশ বলতে হিংসা। প্রথমেই বলছে সর্বভূতে দেশরহিত। আমার যেন মনে হলো যে পরবর্তী মানে শ্লোকগুলোতে যা বলতে চাইছেন ভগবান যেন ওই 13 শ্লোকের মধ্যে তার একটা সূচিপত্র দান করলেন। আপনি শুধু ওই অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ এই শ্লোকটা যদি ঠিকমতো আস্বাদন করেন তাহলে দেখবেন এই শ্লোকে যে সূচিপত্র দেয়া হলো এই সূচিপত্রটাই যেন একটু ভেঙে টেঙে একটু ঘুরিয়ে টাড়িয়ে ভগবান বাকি শ্লোকগুলোতে বর্ণনা করলেন। আমি একটু দেখাই। সর্বভূতে দেশরহিত, অর্থাৎ তার কোনো হিংসা নাই। আবার 14 শ্লোকে বলছেন যে সর্বদা সন্তুষ্ট, দৃঢ় নিশ্চয়, যোগী, দেহ মন নিয়ন্ত্রিত। 15 শ্লোকে বলছেন যার থেকে জীব উদ্বেগ প্রাপ্ত হয় না। আবার হর্ষ অমর্ষ ভয় থেকে মুক্ত। 17তম শ্লোকে বলছেন যে উদাসীন, ব্যথারহিত। তারপর 16 শ্লোকে বলছেন, 17তম শ্লোকে বলছেন দেশহীন, শোকহীন, আকাঙ্ক্ষারহিত। তারপরে আপনার গিয়ে যে হর্ষ অনুভব করে না। আবার 18 শ্লোকে বলছেন শত্রুমিত্রে সমজ্ঞান, মান অপমানে সমজ্ঞান, সুখে দুঃখে সমজ্ঞান। আবার 19 শ্লোকে বলছেন যে নিন্দাস্তুতিতে সমজ্ঞান, সব প্রকারে সন্তুষ্ট। মৈত্রী সম্পন্ন, মৈত্র, করুণ এবচ, ক্ষমাশীল। দেখুন পরবর্তী শ্লোক পাঠাতে ঠিক এক কথা বলে যাচ্ছে। তা সুতরাং মূল কথাটা কি? অনিত্য বিষয়ে আমার ভক্ত হর্ষ বা শোক প্রকাশ করে না। হ্যাঁ, ভগবান এক কথায় বললেন অনিত্য বিষয়ে আমার ভক্ত হর্ষ বা শোক অনুভব করে না। সে হর্ষ অনুভব করে কিসে? ভগবৎ প্রসঙ্গে। সে হর্ষ অনুভব করে নাম আস্বাদন করে। সে শোক অনুভব করে ভক্ত বিয়োগে। ওই যে রায় রামানন্দ সংবাদে বললেন না যে প্রভু কহে কোন দুঃখ দুঃখ মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আর। কৃষ্ণ ভক্ত বিয়োগে সে দুঃখ প্রকাশ করে, ধামের স্পর্শ বিয়োগে সে দুঃখ প্রকাশ করে। আপনি বাংলাদেশে বসবাস করছেন, এসেছেন নবদ্বীপে, এসেছেন পুরী ধামে, এসেছেন বৃন্দাবন ধামে, ভ্রমণ শেষ হলো, যাওয়ার পথে হৃদয় বিমর্ষ। রাধারানী, আবার যে তুমি করুণা করে কবে নিয়ে আসবে জানি না, আবার যে কবে এই চিন্ময় ধামে আসতে পারবো জানি না, আবার যে এই বৈষ্ণববৃন্দের দর্শন কবে পাবো জানি না, আবার এই রজের স্পর্শ আবার কবে পাবো জানি না। তার হৃদয় বিমর্ষ। কিন্তু এই বিমর্ষ জাগতিক বিষয়ের জন্য নয়, নিত্য বস্তুর ওই স্পর্শ থেকে সে বিচ্ছিন্ন হতে চলেছে,
সেই কারণে তার বিরহ। আপনার গৃহে শ্রী গুরুদেব এসেছেন, আপনার গৃহে বৈষ্ণববৃন্দ এসেছেন, কীর্তনাদি হলো, তার প্রসঙ্গ হলো, এরপর তিনি যখন চলে যাচ্ছেন তখন ওই কৃষ্ণ ভক্ত ওই সে বিষণ্ণ অনুভব করছে, এই বৈষ্ণব সঙ্গ জানি না আবার কবে হবে ঠাকুর। শ্রীদামবিপ্র উপাখ্যান বর্ণনা করতে গিয়ে আমার পিতা প্রভু তিনি বর্ণনা করতেন, শ্রীদাম সে কৃষ্ণ অন্তঃপ্রাণ, সেই ব্রাহ্ম মুহূর্ত থেকে মধ্যরাত্র পর্যন্ত সে কৃষ্ণ প্রসঙ্গে ডুবে আছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো দ্বারকাধামে, তার হঠাৎ শ্রীদামকে দেখতে ইচ্ছা করল। তা করলেন কি, শ্রীদাম পত্নীর হৃদয়ে একটা প্রেরণা দিয়ে ফেললেন। সুদীর্ঘকাল বিবাহ হয়েছে, যে পত্নী ওই কৃষ্ণ সেবাতে, শ্রীদামের সেবাতে বিভোর, আর তার কোনো আকাঙ্ক্ষা নাই, হঠাৎ করে এতদিন পর সে হঠাৎ শ্রীদাম বিপ্রকে বলল, শোনো, শুনেছি তোমার সখা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি লক্ষ্মীপতি, জগতের সমস্ত ঐশ্বর্যের তিনি অধীশ্বর, তার বন্ধু হয়ে তোমার এত দারিদ্র, যাও তুমি তোমার সখার কাছে যাও, নিজের দারিদ্র্যের কথা খুলে বলো, তাহলে আর তোমাকে কিছু করতে হবে না। শ্রীদাম তো কৃষ্ণের কাছে প্রার্থনা করে, সে অর্থ কি চাইবে? সে যখনই প্রণাম করে প্রার্থনা করে যে ঠাকুর সাচ্ছল্য যেন দিও না, কারণ সাচ্ছল্য পেয়ে যদি তোমাকে ভুলে যাই তাহলে তো আমার সব শেষ হয়ে গেল, আমাকে সাচ্ছল্য দিও না, বরং কষ্ট দাও। কারণ কষ্টে থাকলে তোমার কথা বেশি করে মনে পড়ে। এখন ভক্তাধীন ভগবান, তিনি তো ভক্তের প্রার্থনাকে অস্বীকার করতে পারেন না। তা শ্রীদাম তো কিছুতেই যাবেন না, শোনো, অনেক নানাভাবে তার পত্নীকে বোঝানোর চেষ্টা করলেন। তারপরেও শ্রীদাম শেষে চিন্তা করলেন, আমার পত্নী আমার কাছে কখনো কিছু চায়নি, জীবনে প্রথম একটা জিনিস চাইল, তার এই প্রার্থনা আমার রক্ষা করা উচিত, আমি তো কোনো দায়িত্ব পালন কখনো করিনি। এরপরের যে বর্ণনাটা ভারী মধুর। শ্রীদাম তার তো কৃষ্ণের বিরহজনিত বেদনা নাই, কারণ যেই মুহূর্তে তার গৃহে যে ওই শালগ্রাম শিলামূর্তি আছেন, যেই মুহূর্তে তিনি অর্চনে বসেন, তিনি তো দর্শন করেন সেই আসনে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বসে আছেন, তার সঙ্গে চোখে চোখে কথা হয়, তার সঙ্গে ইঙ্গিতে ওই হৃদয়ের আদান প্রদান হয়। তা সুতরাং তার তো কৃষ্ণ বিরহজনিত কোনো বেদনা নেই। এখন সেই শ্রীদাম এখন সেই বিগ্রহকে ছেড়ে কৃষ্ণের কাছে যাবেন, তার মন বড় খারাপ, যেতে ইচ্ছা করছে না। পূর্বদিন চিন্তা করলেন, ঠিক আছে, ভোর রাত্রে মঙ্গল আরতিটা করে ওই প্রাত্যহিক সেবাটা দিয়ে তারপর যাত্রা করব। মঙ্গল আরতি হয়ে গেল, এরপর তারপর চিন্তা করলেন যাত্রা করবেন। আবার এই অর্চনের সময় আমাকে না দেখলে আমার ঠাকুর তো দুঃখ পাবে, না, অর্চনটা করে যাই। অর্চন করলেন,
অর্চন করার পরে তারপর চিন্তা করলেন চলে যাবেন, আবার চিন্তা করলেন মধ্যাহ্ন ভোগের সময়ে ঠাকুর আমাকে না দেখলে তো যদি না খায়, রোজ তো আমি দেই, আজকে আমাকে না দেখলে যদি না খায়, আচ্ছা দুপুরে ভোগটা দিয়ে যাবে। দুপুরের ভোগ দিয়ে রওনা হবেন, তারপর চিন্তা করলেন বিকালে যে অভিমানী আমার ঠাকুর বিকালে ঘুম থেকে উঠে যদি দেখে আমি নাই, অন্যজন সেবা করছে, এই তো অভিমান করে বসে থাকবে, তাক বিকালের ভোগটা দিয়ে যায়। বিকালের ভোগ দিলেন, এরপর চিন্তা করলেন যে না, এতটা যখন হলো সন্ধ্যা আরতিটা দিয়ে একদম শয়ন দিয়ে চলে যাব। সন্ধ্যা আরতি হলো, শয়ন দিলেন, শয়ন দেওয়ার পর তারপর চিন্তা করলেন যেতে যেতে সেই কতদিন লাগবে, কত সময় লাগবে, দ্বারকায় যাব, ভগবান হয়তো ঘুমাবেন, থাক কালকে যাব। বিষয়টা কি? বিষয়টা অন্য কিছু নয়, ওই যে বিগ্রহের বিরহ, হ্যাঁ, তার যে গৃহদেবতা, তার যে গৃহে শ্রীকৃষ্ণ আছেন, তাকে তিনি এত ভালোবাসেন যে ক্ষণিকের জন্য তাকে ছেড়ে অন্যত্র যাবেন, সেই বিরহটুকুও যেন তিনি, তার হৃদয়ের বিরহটা তার বিগ্রহের মাধ্যমে যেন প্রকাশ পাচ্ছে। তিনি যে তার ওই বিগ্রহকে দর্শন না করে ব্যাকুল হয়ে যাবেন, সেইটা তার হৃদয়ে বহিঃপ্রকাশ হচ্ছে। আমার ঠাকুর তো রাগ করবে, আমার ঠাকুর যদি না খায়, আমার ঠাকুর যদি মুখ ভার করে বসে থাকে, আমার ঠাকুর যদি অভিমান করে। তা সুতরাং নিত্য বস্তু ভগবত বিরহ, ভগবত ভক্ত বিরহ, ভগবত ধাম বিরহ, ভগবত প্রসঙ্গ বিরহ, সেখানে বেদনার অনুভূতি ভক্তের হৃদয়ে আছে। যে বিষয়গুলো নিত্য, সেই নিত্য বস্তুর ওই বিরহজনিত বেদনার অনুভূতি, সেটা কৃষ্ণ ভক্তের হৃদয়ে আছে। কিন্তু জাগতিক অনিত্য বস্তুর যোগে বা বিয়োগে সে আনন্দও পায় না, তার দুঃখও পায় না, কারণ তিনি জানেন জাগতিক বস্তু ক্ষণিকের। তা সুতরাং তার যোগেও আনন্দ হওয়ার কারণ নেই, আজকে যুক্ত হলো কালকে থাকবে না, আর তার বিয়োগেও আনন্দ হওয়ার কথা কারণ নেই, কারণ যে বস্তুটা আমার কোনোদিন ছিল না, তার জন্য কিসের শোক প্রকাশ, তার জন্য কিসের দুঃখ প্রকাশ। দ্বিতীয় আর একটা বস্তু কি, ওই যে কৃষ্ণ কৃপাতে সর্বত্র কৃষ্ণ বুদ্ধি, যে কারণে সমগ্র জগতের প্রতি একটা প্রেমের বহিঃপ্রকাশ। ওই যে সেদিন সন্ত তুকারামের যে চরিত কথা আমরা আস্বাদন করেছিলাম, সেখানে তিনি যেমন ওই যে কুকুরটা, তাকে পর্যন্ত তিনি গোপাল বলে দর্শন করলেন, গোপাল বলে ডেকে উঠলেন। বিষয়টা কি? যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানে দৃষ্টি পড়ছে সেখানেই কৃষ্ণানুভূতি হওয়ার কারণ কি? আচ্ছা, এর সব তো কৃষ্ণই বটে, কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি হচ্ছেন সর্বকারণ কারণম, অর্থাৎ সৃষ্টির পশ্চাতে যত যত কারণ আছে সমস্ত কারণের তিনি কারণ স্বরূপ, অর্থাৎ তিনি নিমিত্ত কারণ, আবার তিনি হচ্ছেন উপাদান কারণ। তা সুতরাং যেহেতু তিনি উপাদান কারণ, অর্থাৎ এই জগৎ প্রপঞ্চ যেহেতু তাঁর থেকে সৃষ্টি হয়েছে, শ্রীমন মহাপ্রভু যে যে স্থানে এসে ওই আচার্য শঙ্করের সিদ্ধান্তকে তিনি ওই অস্বীকার করলেন, শ্লোকার্ধীন প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থ কোটিভি ব্রহ্মসত্যম জগন্মিথ্যা জীব ব্রহ্মৈব না পড়। ভগবান ওই আচার্য শঙ্কর বললেন
যে কোটি কোটি গ্রন্থে যে সিদ্ধান্ত বলা হয়েছে, আমি অর্ধেক শ্লোকের দ্বারা তোমাদের কাছে সেই কথা প্রকাশ করছি। সেটা কি? ব্রহ্ম সত্য, জগৎ হচ্ছে মিথ্যা মিথ্যা, এবং জীব ব্রহ্ম এব, জীবই ব্রহ্ম, না পর, অন্য কিছু নয়। শারীরক ভাষ্যে, বেদান্তের শারীরক ভাষ্যে আচার্য শঙ্কর তাঁর এই দর্শনকে প্রতিষ্ঠা করলেন। শ্রীমন মহাপ্রভু বললেন যে শোনো, না, ব্রহ্ম যেমন সত্য, জগৎও সত্য। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজের থেকে জগৎ সৃষ্টি করেছেন, সেই বস্তু কখনো মিথ্যা হতে পারে না। ব্রহ্মও সত্য, জগৎও সত্য, এবং জীব ব্রহ্ম এব, কোনো সন্দেহ নাই, জীব সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু সে ব্রহ্ম এব নয়, সে কৃষ্ণের দাস। ওই তত্ত্বমসি শব্দের ব্যাখ্যায় বললেন তম অসি, সেটা তুমি হও, অর্থাৎ তুমি ব্রহ্মস্বরূপ। গৌরসুন্দর বললেন তস্যতমসি, তুমি তার বলতে তুমি হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। তা সুতরাং এই সমগ্র জগৎ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের থেকে সৃষ্টি, একাংশেন স্থিত জগৎ নিজ মুখে বর্ণনা করছেন, তা সুতরাং দেখার চোখ থাকলে তো কৃষ্ণই দর্শন হবে। প্রতিটি অণুতে, পরমাণুতে, প্রতিটি ক্ষেত্রে তিনি বিরাজ করছেন নিজ স্বরূপে। কিন্তু তাকে দর্শন করবার জন্য সেই ওই ভক্তি অঞ্জনচ্ছুরিত লোচন দরকার। হ্যাঁ, যেমন তেমন খালি চোখে দেখা যাবে না। যেমন মাইক্রোস্কোপিক যে বস্তুটা, সেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, আপনি খালি চোখে দেখতে পারেন না। আপনি দেখতে পারেন না, তারপরেও বস্তুটা আছে। ঠিক সেই রকম বিষয় অনুসারে দৃষ্টি সামর্থ্য স্বতন্ত্র। তাই চিন্ময় বস্তুকে দর্শন করতে গেলে চিন্ময় অপ্রাকৃত দর্শন সামর্থ্যের প্রয়োজন, যেটা ভক্তিদেবী দান করতে পারে, অন্য কিছুর দ্বারা এটা সম্ভব না। ভগবান তিনি ওই যে কৃষ্ণ ভক্ত হবে, তার সর্বত্র সমবুদ্ধি, তার সর্বত্র প্রেম, তার সর্বত্র করুণা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি গুণগুলো বহিঃপ্রকাশ পাবে। কারণ সেই ভক্ত সর্বত্র কৃষ্ণানুভূতি লাভ করে। বর্ণনার পরিশেষে জল, পরিশেষে ভগবান বললেন, যেহেতু ধর্মামৃতমিদম যদুক্তং পর্যুপাসতে শ্রদ্ধধানা মৎপরমা ভক্তাস্তেতি বমে প্রিয়া। এই কদিনই আপনাদের একটা কথা বলছিলাম, ভগবান যে লক্ষণগুলো বর্ণনা করছেন সেগুলো সাধারণের জন্য লক্ষ্যবস্তু, অর্থাৎ এরকম হতে হবে। অর্থাৎ ভগবান তাঁর সিদ্ধ ভক্তদের লক্ষণ বর্ণনা করছেন। আর আমি আপনাদের বারবার বলছিলাম যে শুনুন, এই লক্ষ্য সম্মুখে রেখে চেষ্টা করে যেতে হবে। হ্যাঁ, তা পূর্বে ভগবান বলেছেন যে আমার সে প্রিয়, আমার সে প্রিয়, আমার সে প্রিয়, আমার সে প্রিয় ইত্যাদি ইত্যাদি গুণাবলীগুলো প্রকাশ করেছেন। আর গুণাবলী প্রকাশ করে বারবার বলেছেন, সে আমার প্রিয়, সে আমার প্রিয়, সে আমার প্রিয়। এইবার শেষ শ্লোকে বলছেন অতীব প্রিয়।
এতক্ষণ শুধু প্রিয় বলছিলেন, এরপরে ভগবান এই শ্লোকে বললেন, যেতু ধর্মামৃতমিদং যদুক্তং পর্যুপাসতে শ্রদ্ধধানা মত পরমা ভক্তাস্তে তীব মে প্রিয়া। অতীব প্রিয় তারা কারা? বলছেন যে শোনো, আমি যে এই গুণাবলী বা যে আচরণগুলির কথা আমি বললাম, মৎপরায়ণ হয়ে অর্থাৎ কৃষ্ণগত প্রাণ হয়ে শ্রদ্ধা সহকারে আমরা পরে যখন আস্বাদন করব তখন শ্রদ্ধা বস্তুটা কি সে বিষয়টা আমরা পরে আস্বাদন করব। শ্রদ্ধাটা কি না, শ্রদ্ধা হচ্ছে শাস্ত্র কথিত কৃষ্ণ গুণাবলী প্রতি দ্বিধাহীন বিশ্বাস। কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণ, কৃষ্ণের প্রতিশ্রুতি, কৃষ্ণের ভক্তবাৎসল্য ইত্যাদির প্রতি দ্বিধাহীন বিশ্বাস, প্রতীতি, তাকে বলে শ্রদ্ধা। তা বলছেন শ্রদ্ধা সহকারে অর্থাৎ দ্বিধাহীনভাবে এবং কৃষ্ণগত প্রাণ হয়ে যারা আচরণ করে, যদুক্তম, শোনো অর্জুন, আমি এই এতক্ষণ যে কথাগুলো আমি উচ্চারণ করলাম, যে বর্ণনাগুলো করলাম, যারা পরিউপাসতে প্রকৃষ্ট রূপে যার আচরণ করার চেষ্টা করে, সেই ভক্তবৃন্দ অর্থাৎ যারা সাধনা করছে তারা আমার অত্যন্ত প্রিয়। কৃষ্ণ বিনে গতি না। সাধনা করতে করতে যে সিদ্ধি লাভ করেছে সে তার এক জীবনের সাধনার ফল হয়তো নয়, তার হয়তো পূর্ব জন্মের ভক্তি সুকৃতি ছিল, যে কারণে অনেকটা অগ্রগতি সহকারে সে আরম্ভ করেছে। হয়তো যোগভ্রষ্ট হয়েছিল, পূর্বজন্মেও সে সাধনা ইত্যাদি করেছে, যোগভ্রষ্ট। গীতাতেই যোগভ্রষ্ট স্বরূপের কথা ভগবান বর্ণনা করেছেন। তারপর এই জন্মে যখন কিছু চেষ্টা করেছেন, সিদ্ধি লাভ করেছেন। কিন্তু যারা এই মায়ার সাথে যুদ্ধ করে, এই ত্রিতাপ জ্বালার সাথে যুদ্ধ করে এই ভগবানের শৃঙ্খ নিঃসৃত এই অপূর্ব গুণাবলী প্রাপ্তির চেষ্টা করেন, ভগবান বলছেন ভক্তাস্তে তীব মে প্রিয়া, তারা আমার অত্যন্ত প্রিয় ভক্ত, তারা আমার অত্যন্ত আপনারজন। হ্যাঁ, তা সুতরাং আমাদের সকলের কর্তব্য চেষ্টা আরম্ভ করা। আমি বহু দেখেছি আমার জীবনে, বহু মানুষ তারা গীতা পাঠ করে, আবার ঘোষণা করে আমি তো গীতা পাঠ না করে জল খাই না, বা আমি তো যত যাই হোক সারাদিন যত কাজই হোক একটুখানি একটা পাতা হলেও গীতা পাঠ করি। অহংকারের বহিঃপ্রকাশও দেখা যায়। কিন্তু সেই গীতার কথাগুলো যেন গ্রন্থের মধ্যেই থেকে যায়। নিজ জীবনে গ্রহণের ইচ্ছা বা নিজের জীবনকে কৃষ্ণ প্রিয় করে গড়ে তোলার যে আকাঙ্ক্ষা, বড় একটা পরিদৃষ্ট হয় না। তা সুতরাং সেটা নয়। ভগবান বলছেন নিজ মুখে যে যেতু ধর্মামৃতমিদং যদুক্তং পর্যুপাসতে শ্রদ্ধধানা মৎপরামা পরমা ভক্তাস্তেতি বৈপ্রিয়া। আমি যেগুলো বললাম এগুলো করার যারা চেষ্টা করে তারা কিন্তু আমার অত্যন্ত প্রিয়। ভগবান তাদের নজরে রাখেন, তাদের পথের যত প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করে দেন, সেই সঙ্গে নৌকা যাতে তাড়াতাড়ি তীরে পৌঁছায় সেই জন্য পালে হাওয়াও দিয়ে দেন। সুতরাং কার কত পরমায়ু আছে কেউ বলতে পারে না।
যেগুলো এই 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 পথ এই যেগুলো গুণাবলী বলা হলো, তার মধ্যে যেগুলো আপনার কাছে সহজ মনে হয় সেগুলো দিয়ে আরম্ভ করা যাক না। হ্যাঁ, অন্তত ভগবানকে একটা সংবাদ প্রদান করা যাক। ঠাকুর চেষ্টা আরম্ভ করলাম, বাকিটা তুমি যেন দেখি না। এইটুক সংবাদ যদি কৃষ্ণের কাছে পৌঁছায়, আপনার প্রচেষ্টা যদি কৃষ্ণ হৃদয়ে এতটুকুও নাড়া দিতে পারে, বাকিটা তিনি ঠিক বুঝে নেবেন। হ্যাঁ, এটাই প্রার্থনা। হে প্রভু শক্তি দাও শ্রী গুরুচরণে, জগতের বৈষ্ণববৃন্দের চরণে, শ্রীকৃষ্ণ চরণে, তারও পূর্বে নিতাই গৌরাঙ্গ চরণে শুধু কৃপা প্রার্থনা, শক্তি প্রার্থনা, চঞ্চল হৃদয়টা নিয়ন্ত্রণের প্রার্থনা। হ্যাঁ, যে তোমরা কান্ডারি হয়ে আমার ওই নৌকাকে পথে চালাতে থাকো। জয় নিতাই। আগামীকাল আবার আমাদের একটা নতুন বিষয়, নতুন প্রশ্ন আশ্রয় করে আমরা আস্বাদন করতে আরম্ভ করব। জয় নিতাই।